বন্ধুরা, পারস্য উপসাগরের নীল জল এখন আর শান্ত নেই। সেখানে ফুটছে যুদ্ধের আগ্নেয়গিরি। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন নৌবহর, আর অন্যদিকে তাদের ঘিরে রাখা ইরানের শত শত মিসাইল বোট। পেন্টাগনের মানচিত্র কি আজ উলটপালট হতে চলেছে? ধ্বংসের এই খেলা কি শুরু হয়ে গেল? আজকে আমরা সংক্ষিপ্তভাবে এই বিষয় নিয়ে চর্চা করব। গল্পটা শুরু হয়েছিল ওয়াশিংটনের এক দম্ভ উক্তি দিয়ে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন তাদের দানবীয় যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ইরানের জলসীমার দিকে পাঠানোর নির্দেশ দিল, আর এর পিছনে উদ্দেশ্য ছিল একটাই, তেহরানকে ভয় দেখানো। কিন্তু তেহরান কি দমে যাওয়ার পাত্র? তারা আসলে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল মাসের পর মাস। অন্ধকার রাতে যখন মার্কিন রণতরী হরমুজ প্রণালীর সংকীর্ণ পথে প্রবেশ করল, তখন তারা বুঝতে পারল তারা এক মরণ ফাঁদে পা দিয়েছে। রাডারের স্ক্রিনে হঠাৎ করেই ভেসে উঠল শত শত বিন্দুর মতো সংকেত। তারা মনে করেছিল এইগুলো কোনো সাধারণ মাছ ধরার নৌকা। পরে জানতে পারে এগুলো ইরানের নৌবাহিনীর কামিকাজে বোট। এই প্রথম আধুনিক যুদ্ধের ইতিহাসে একটি পরাশক্তিকে এইভাবে প্রকাশ্যে ইরানের ভয়ে সমুদ্রের বুকে মার্কিন রণতরীকে থমকে দাঁড়াতে হল। ইরান এখানে আরও এক অদ্ভুত রণকৌশল ব্যবহার করেছে, যাকে সামরিক ভাষায় বলা হয় অপ্রতিসম যুদ্ধ, বা সহজ কথায় বড় শত্রুকে ছোট ছোট সস্তা অস্ত্র দিয়ে কুপঘাত করা। তাদের কাছে থাকা ৩০০টি দ্রুতগতির মিসাইল বোট মার্কিন রণতরীকে এমনভাবে ঘিরে ফেলেছে যে বড় জাহাজগুলোর নড়াচড়া করার জায়গা নেই। আমরা জানি আমেরিকানরা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে খুবই গর্ব করে, কিন্তু একসঙ্গে যখন শত শত ছোট ড্রোন বা মিসাইল তেড়ে আসে, তখন সেই প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো হয়ে পড়ে। ইরান কেবল সমুদ্রের উপরিভাগে থেমে নেই, তারা হরমুজগান প্রদেশের পাহাড়ে লুকিয়ে রেখেছে হাজার হাজার জাহাজ, বিধ্বংসী মিসাইল। এই ছাড়া সমুদ্রের নিচে তারা বিছিয়ে দিয়েছে এক অদৃশ্য জাল, যাকে বলা হয় নেভাল মাইন। এই মাইনগুলো মার্কিন সাবমেরিন বা যুদ্ধজাহাজের জন্য এক নীরব আঘাত। একবার যদি একটি মাইন আঘাত হানে, তবে আব্রাহাম লিঙ্কনের মতো বিলিয়ন ডলারের রণতরী মুহূর্তে কবরে ঘুমিয়ে পড়বে। অন্যদিকে ইরান তাদের ৩টি কৌশলগত দ্বীপ, বড় তানব, ছোট তানব এবং আবু মুসাকে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। এখান থেকে তারা পুরো হরমুজ প্রণালীর নাড়িভুড়ি নিয়ন্ত্রণ করছে। পরিস্থিতি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখান থেকে ফিরে আসার পথ বন্ধ। ইরানের নৌবাহিনী তাদের মিসাইলগুলোর মুখ খুলে দিয়েছে। মার্কিন নাবিকরা খালি চোখে ইরানি সৈন্যদের দেখতে পাচ্ছেন। মাত্র কয়েক সেকেন্ডের দূরত্ব, একটি ভুল সিদ্ধান্ত বা একটি ভুল ছোড়া গুলি শুরু করে দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। পেন্টাগন এখন বুঝতে পারছে তারা কেবল একটি জাহাজ পাঠায়নি, তারা তাদের সেরা সম্পদকে ইরানের হাতের মুঠোয় তুলে দিয়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগ্রাসন দেখালে পারস্য উপসাগর হবে মার্কিন বাহিনীর কবরস্থান। এই উত্তেজনার ঢেউ কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, এটি কাঁপিয়ে দিচ্ছে পুরো বিশ্বের অর্থনীতিকে। হরমুজ প্রণালী হল বিশ্বের তেলের ধমনী। পৃথিবীর ২০% তেল এই পথ দিয়ে যায়। এই পথ বন্ধ হওয়া মানে আপনার গাড়ির জ্বালানির দাম রাতারাতি কয়েক গুণ বেড়ে যাওয়া। পশ্চিমা দেশগুলো এখন আতঙ্কে আছে, কারণ ইরান হুমকি দিয়েছে যুদ্ধ শুরু হলে তারা পুরো লোহিত সাগর পর্যন্ত অবরোধ করে দেবে। অন্যদিকে সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলো এবার পিছু হটছে। তারা আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে,
আমাদের মাটি ব্যবহার করে ইরানকে আক্রমণ করা চলবে না। অর্থাৎ আমেরিকা এখন এই রণক্ষেত্রে কার্যত একা। মিত্রদের এই অনীহা ওয়াশিংটনের অহংকারে এক বড় আঘাত। বন্ধুরা, বলার আর অপেক্ষা রাখে না। পারস্য উপসাগরে এখন এক বারুদের স্তূপ, যার উপর সবাই দেশলাই নিয়ে বসে আছে। ট্রাম্প প্রশাসন কি যুদ্ধের ঝুঁকি নেবে, নাকি মাথা নিচু করে ফিরে যাবে? সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে। আমাদের মনে রাখা প্রয়োজন, যুদ্ধ কখনোই কেবল এক পক্ষের ধ্বংস আনে না, এটি পুরো পৃথিবীকে অন্ধকারে ঠেলে দেয়। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্র কি শেষ পর্যন্ত এই মরণ ফাঁদ থেকে বের হতে পারবে, নাকি ইরানই হবে এই অঞ্চলের নতুন ভাগ্য বিধাতা? কমেন্টে আপনার মতামত জানান। এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।